পেয়েছি জেডিদাকে। আমরা জেডিদার থেকে শুনে নেবো আজকে যে এই যে মহাধনীতে যে আলোচনা চললো, বৈঠক হলো, কতটা ফলপ্রসূ হবে সেই ব্যাপারে। এটা 11 বছরের স্বপ্ন ছিল। স্বপ্নটা কোনো একটা জায়গায় মনে হচ্ছে যেন এবার সফল হবে। তো আমি সারা জীবনই চেষ্টা করেছিলাম যে সবাইকে এক জায়গায় নিয়ে আসবো, এক ছাতার তলায় নিয়ে আসবো। কোনো একটা জায়গায় যেন আমার সে স্বপ্নটা পূরণ হচ্ছে। স্বপ্নটা কে পূরণ করছে সেটা বড় জিনিস না, রেডিও কি আবিষ্কার করেছে সেটা কিন্তু সাবজেক্ট। সুতরাং খুব শীঘ্রই আমরা একটা ভালো কিছু দেখতে চলেছি। সারা পশ্চিমবঙ্গকে এক জায়গায় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা দারুণ কিছু ধামাকা হতে চলেছে, কারণ আমরা প্রচুর বড় বড় মানুষ, ভালো ভালো মানুষ এবং সুমানুষরা এখানে এসেছি এবং একত্রিত হয়ে আজকে একটা দারুণ ফলপ্রসূ একটা মিটিং করলাম। ফিউচারে আমরা এবং এটা মানে মডেল এবং মেকআপ আর্টিস্টদের কাছে একটা বিশাল বড় বার্তা, কারণ এই যে একটা অর্গানাইজেশনকে আর একটা অর্গানাইজেশনের নামে বলা বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলা, সেইটা আজকে মনে হয় কিছুটা কমবে, কারণ এখানে আজকে অনেক অর্গানাইজেশন রয়েছে। আসলে ব্যাপারটা কি, আমরা ভাবি রাত্রিবেলা যে কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, উঠে কাল থেকে ভালো কাজ করবো, আর বাচ্চাবেলায় ভাবতাম সোমবার থেকে ভালো কাজ করবো, সোমবার থেকে পড়াশোনা করবো। সেরকমই আজকে একটা হলো। বাট সব কিছুর মধ্যে আশা যদি 1% থাকে, সেটাকে নিয়েই আমাদের এগোতে হয়। এবং হ্যাঁ, আমরা মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, এই ইন্ডাস্ট্রির সবাইকে বলছি এবার ভালো কিছু হতে চলেছে। খারাপ মানুষগুলোকেও আমরা ভালো করে দেখাবো, যারা খারাপ তাদেরকেও আমাদের সঙ্গে রেখে আমরা তাদের যে ছাঁচটা, খারাপের ছাঁচটা, কুয়ের ছাপটা আছে, সেটা কটাকে কেটে শু করে দেবো। এটাই আমাদের ভবিষ্যৎ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।